ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ছড়িয়ে পড়া মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের উপর। দীর্ঘদিনের নিরাপদ আশ্রয়স্থল বা সেফ হ্যাভেন হিসেবে পরিচিত শহরটির ভাবমূর্তি এখন বড় চ্যালেঞ্জের মুখে। গোল্ডম্যান স্যাক্সের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী চলতি মার্চের প্রথম 12 দিনেই আবাসন খাতে লেনদেন গত বছরের তুলনায় রেকর্ড 37% কমেছে। গত ফেব্রুয়ারি মাসের তুলনায় এই হ্রাসের পরিমাণ প্রায় 49%। এমনকি বুর্জ খলিফার নির্মাতা প্রতিষ্ঠান ইমার প্রপার্টিজের শেয়ার দর যুদ্ধ শুরুর পর থেকে 26% বেশি কমেছে। বাজার পরিস্থিতি সামাল দিতে অনেক আবাসন এজেন্ট এখন 12 থেকে 15% ছাড়ে সম্পত্তি বিক্রির অফার দিচ্ছেন। টানা 5 বছর চাঙা থাকার পর দুবাইয়ের আবাসন বাজার এখন বড় ধরনের পরীক্ষার সম্মুখীন। দুবাই সিটি ব্যাংকের বিশ্লেষকদের মতে এই অস্থিরতা ভবিষ্যতের জনসংখ্যা বৃদ্ধির প্রত্যাশায় বড় ঝুঁকি তৈরি করেছে, যা নতুন ক্রেতা ও বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে পারে। ট্যাক্স মুক্ত সুবিধার কারণে এতদিন ধনীদের পছন্দের শীর্ষে থাকলেও আঞ্চলিক এই সংঘাত দুবাইয়ের অর্থনৈতিক উত্তরণের পথে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।